হ্যালো স্টুডেন্টস, ক্লাস 9। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। তো আজ তোমাদের দেখো প্রথম পর্যায়ক্রমিক পরীক্ষা জীবনবিজ্ঞান বিষয়ের সম্পূর্ণ সাজেশান। ওকে, তো তোমাদের দুটি অধ্যায় হবে তোমরা জানো। তো এর আগে তোমাদের আমি সমস্ত অধ্যায়ের সিলেবাস নিয়ে আলোচনা করেছি, চাইলে তোমরা সেই ভিডিওটি দেখতে পারো। ওকে, আচ্ছা, তো দেখো প্রথমে দেওয়া আছে, দেখো তোমার জীবন ও তার বৈচিত্র্য। ঠিক আছে, তো এই অধ্যায় থেকে তোমাদের 16 নম্বর আসবে। ওকে, আচ্ছা, তো দেখো আরেকটি কথা, তোমাদের কিন্তু যে 5 নম্বরের প্রশ্ন, ঠিক আছে, সচরাচর 5 নম্বরের প্রশ্ন তুলে দেবে না। ওকে, তো প্রশ্নটি কেমনভাবে দেবে দেখো, যেমন 2 + 3 + 2, ঠিক আছে, 3 + 2 = 5, বা তোমার 2 + 3, ঠিক আছে, তো = 5, বোঝা গেল, মানে টুকরো টুকরোভাবে দেবে। ওকে, তো সেক্ষেত্রে তোমরা শর্ট প্রশ্নের জন্য পাঠ্য বইটি খুব ভালোভাবে খুঁটিয়ে পড়বে, এবং আমি যে তোমাদের 2 নম্বর এবং 3 নম্বরের বা 5 নম্বরের বড় প্রশ্ন দিচ্ছি, এগুলোই তোমরা পড়ো। আশা করি এখান থেকেই তোমরা কমন পাবে। ওকে, তো চলো শুরু করা যাক। প্রথমে দেখো তোমার জীবন ও তার বৈচিত্র্য। ওকে, তো এখান থেকে 16 নম্বর আসবে বললাম। ওকে, তো দেখো 2 নম্বরের জন্য যে প্রশ্নগুলি তোমরা রেডি করবে, তো প্রথমে দেওয়া আছে দেখো তোমার হট ডাইলিট স্যুপ বা তপ্ত লঘু স্যুপ কী, ঠিক আছে, এই প্রশ্নটি ভেরি ইম্পর্টেন্ট। ওকে, বা খুবই গুরুত্বপূর্ণ, এবং যে প্রশ্নগুলি স্টার দেওয়া আছে সেগুলিকে খুব গুরুত্ব সহকারে দেখবে। ঠিক আছে, এবং অন্যান্য প্রশ্নগুলিকেও দেখবে। ঠিক আছে, তো পরবর্তী দেখো কোয়াসারবেট কি, মোস্ট ইম্পর্টেন্ট। ওকে, তো তারপরে দেখো তোমার ম্যালটল বা প্যালিয়াম কি, ঠিক আছে, প্রজাতি বৈচিত্র্য কি, নগ্নজিন কি, এর বৈশিষ্ট্য লেখো, এবং কৃষিকার্যের তোমার চিকিৎসা বিজ্ঞান এবং মহাকাশ গবেষণায় আধুনিক জীববিদ্যার প্রয়োগ লেখো, এবং লিলিয়াস হায়ারিক বৈশিষ্ট্য লেখো, এর 7টি ধাপ কী কী। ওকে, আচ্ছা, তো তারপরে প্রশ্নটি দেখো তোমার দ্বিপদ নামকরণ কাকে বলে এবং কে প্রবর্তন করেন, এবং দ্বিপদ নামকরণের নিয়মাবলী লেখো। ঠিক আছে, এই প্রশ্নটি ভেরি ভেরি ইম্পর্টেন্ট। ঠিক আছে, 90% তোমার আসার চান্স প্রবল। ঠিক আছে, তোমাদের পরীক্ষায় প্রথম পর্যায়ক্রমিকের জন্য। ওকে, তো সেক্ষেত্রে এই প্রশ্নটি 5 নম্বরের জন্য রেডি করবে। তো তারপরে পরবর্তী প্রশ্নগুলি একটু দেখতে থাকো, তোমরা একটু দেখে নাও। ওকে, তো তারপরে দেখো মনেরা, প্রতিষ্ঠা এবং ফানজিল, এদের বৈশিষ্ট্য। ঠিক আছে, 2টি করে বৈশিষ্ট্য খুব ভালোভাবে, বা 3টি জোর, ঠিক আছে, 3টি করে বৈশিষ্ট্য তোমরা দেখে রাখতে পারো। পরবর্তী দেখো কিছু পার্থক্য টাইপের প্রশ্ন, তো দেখবে যেমন তোমার মস বা বায়োফাইট এবং টেরিডোফাইট। ঠিক আছে, এই দুটির বৈশিষ্ট্য একটু খুব ভালোভাবে 2টি বা 3টি দেখে রাখতে পারো। ওকে, তো তারপরে দেখো গুপ্তজীবী এবং একবীজপত্রী, তো এই 2টি প্রশ্ন আসার চান্স প্রবল। ঠিক আছে, তোমাদের প্রথম পর্যায়ক্রমিক পরীক্ষার জন্য 100%, এটুকু বলে দিলাম। ওকে, তো নেক্সট দেখো তোমার 10 দাগের প্রশ্ন কি বলছে দেখো, 2টি করে বৈশিষ্ট্য লেখো এবং উদাহরণ সহ। ঠিক আছে, তো দেখো তোমাদের যে পর্বগুলি আছে, ঠিক আছে, তো তাদের যেমন দেখবে পরিফেরা, ঠিক আছে, তারপর হচ্ছে নিউডারিয়া, টিউরোফেরা, অ্যালিলিডা। ঠিক আছে, এদের 2টি করে বৈশিষ্ট্য এবং তার সঙ্গে উদাহরণ। ঠিক আছে, এখান থেকে তোমরা শর্ট প্রশ্নও পাবে, আমি বলে দিলাম। ওকে, যে আরশোলা বা কেঁচো কোন পর্বের প্রাণী। ওকে, এইরকম টাইপের তোমাদের শর্ট প্রশ্ন দেবে, সেক্ষেত্রে তোমরা এইগুলি টার্গেট করে পড়ো, আশা করি কমন পাবে, এটুকু শিওর। ওকে, তো তোমরা একটু স্ক্রিনশট করে নিও। ওকে, আচ্ছা, তো নেক্সট কোশ্চেন দেখো তোমার 12 দাগের কী বলছে, মেরুদণ্ড প্রাণী সমস্ত মেরুদণ্ড প্রাণী কাটার, কিন্তু সমস্ত কাটার মেরুদণ্ডই নয়। ঠিক আছে, ব্যাখ্যা করো, খুবই ইম্পর্ট্যান্ট কোশ্চেন। ওকে, আচ্ছা, এখানে একটি প্রশ্ন দেখো যে তারা মাছ মাছ নয় কেন। ঠিক আছে, এই প্রশ্নটি মোস্ট ইম্পর্টেন্ট। ওকে, খুবই গুরুত্বপূর্ণ। তারপর দেখো কাটার এই জীবগোষ্ঠীকে একটি উপবর্গের ভাগ করা হয়েছে ও কী কী। ঠিক আছে, তারপরে দেখো মাইক্রোস্ফিয়ার গুরুত্ব লেখো, এবং মাইক্রোস্ফিয়ারের জীবের কোন বৈশিষ্ট্যগুলি দেখা যায়। ওকে, তো পরবর্তী প্রশ্ন দেখো 16 দাগের, অপারেন হ্যালডেনের তথ্য সাপেক্ষ মিলার উরের পরীক্ষা ও সিদ্ধান্ত উল্লেখ করো। ওকে, আচ্ছা, তারপরে দেখো পোটোসেল এবং বা পোটোবায়ন কাকে বলে, এর গুরুত্ব লেখো। ঠিক আছে, এই প্রশ্নটি খুবই ইম্পর্টেন্ট, 2 নম্বরের জন্য দেখে রাখবে। ঠিক আছে, যে পোটোসেল কাকে বলে। ওকে, আচ্ছা, তো এই ছিল তোমাদের প্রথম অধ্যায়ের ইম্পর্টেন্ট প্রশ্ন, এবং দেখো দ্বিতীয় অধ্যায় তোমাদের ইম্পর্টেন্ট প্রশ্ন। তো প্রথমে দেওয়া আছে দেখো অপরিহার্য অ্যামাইনো অ্যাসিড এবং
ফ্যাটি অ্যাসিড কাকে বলে উদাহরণ দাও, মোস্ট ইম্পর্টেন্ট, ওকে, বা খুবই গুরুত্বপূর্ণ। তারপরে দেখো পার্থক্য লেখো, ঠিক আছে। তো ডিএনএ আরএনএ, ঠিক আছে, তো তোমাদের অনেকের স্কুলে এই প্রশ্নটি আসবেই আসবে, ঠিক আছে, হয় ডিএনএ আরএনএর পার্থক্য তো দেবেই অনেকের স্কুলে, আমি বলে দিলাম, ওকে। তো সেক্ষেত্রে তোমরা এর পার্থক্যটি খুব ভালোভাবে দেখে রাখবে। তার সঙ্গে দেখে রাখবে প্রোক্যারিওটিক কোষ এবং ইউক্যারিওটিক কোষের মধ্যে পার্থক্য এবং জাইলেম ও ফ্লোয়েমের মধ্যে পার্থক্য, ঠিক আছে। এবং পরবর্তী দেখো প্যালেনকাইমা এবং কোলেনকাইমা ও স্পাইরোকাইমার কোলার মধ্যে পার্থক্য, ঠিক আছে। তোমাদের পার্থক্য 100% একটা আসবে, আমি বলে দিলাম, ওকে। তারপরে দেখো ভাজক কলার কাজ এবং বৈশিষ্ট্য, ঠিক আছে, ভাজক কলার দুটি কাজ দেখে রাখবে এবং তার সঙ্গে তার দুটি বৈশিষ্ট্য দেখে রাখবে, ওকে, মুখস্থ করে রাখবে। তারপরে দেখো আবরণী কলা, পেশি কলা, যোগ কলার সুবিধা ও কাজ, ঠিক আছে, এদের কাজগুলি সম্পর্কে একটু ধারণা রাখবে বা পড়ে রাখবে, ওকে। আচ্ছা, তো তারপরে দেখো একটি তোমার চিত্র, ঠিক আছে, যে কোষপর্দা তরল মোজাইক মেডেলের চিত্র সহ ব্যাখ্যা করো, ওকে। তো এটা একটু আসে না, তাও তোমরা একটু দেখে রাখবে, ওকে, দেখে রাখবে, ওকে। আচ্ছা, পরবর্তী দেখো একটি চিত্র আছে, ঠিক আছে, এই চিত্রটি একটু দেখে রাখবে তোমরা। তো পরবর্তী দেখো নিউক্লিয়াস ও মাইটোকন্ড্রিয়ার গঠন চিত্রসহ ব্যাখ্যা করো, ওকে, এটি একটু খুব ভালোভাবে দেখে রাখবে। আচ্ছা, পরবর্তী প্রশ্ন দেখো তোমার কাকে আত্মঘাতী থলি বলে এবং কেন বলে, ঠিক আছে, এই প্রশ্নটি আসার চান্স প্রবল, ওকে। তো লাইসোজোমকে বলা হয়, তোমরা জানো, ওকে। তো তারপরে দেখো তোমার কাকে কোষের এটা হবে কোষের, ঠিক আছে, কোষের শক্তি ঘর হবে কেন, হ্যাঁ, শক্তি ঘর বলে, ঠিক আছে, এবং কেন বলে, ঠিক আছে, কাকে কোষের শক্তি ঘর বলে, ওকে। তো এই প্রশ্নটিও খুবই ইম্পর্টেন্ট। এবং পরবর্তী দেখো ভিটামিন এ ডি ই সি ই বি, ঠিক আছে, কমপ্লেক্সের রাসায়নিক নাম এবং কাজ, ঠিক আছে। এই যে তোমাদের 5টি ভিটামিন এদের একটি বা দুটি করে কাজ দেখে রাখবে খুব ভালোভাবে, ওকে। তো এখান থেকে প্রশ্ন দেয়। তো তারপরে দেখো তোমার প্লাস্টিড ও রাইবোজোম, এটা রাইবোজোম হবে, ওকে, রাইবোজোম ও সেন্ট্রিওলের কাজ লেখো, ঠিক আছে, এদের কাজটিও খুব ভালোভাবে দেখে রাখবে, ওকে। আচ্ছা, পরবর্তী দেখো প্লাজমোডেসমাটা এবং প্রাইম রিলেডিয়ার, ঠিক আছে। দেখো এখান থেকে তোমাদের একটি প্রশ্ন আসার চান্স প্রবল, ঠিক আছে, যে সংজ্ঞা, ঠিক আছে, সংজ্ঞাগুলি খুব ভালোভাবে কাকে বলে, ওকে, জোন অফ অক্সক্লুশন, ঠিক আছে, এটি কাকে বলে, মোস্ট ইম্পর্টেন্ট কিন্তু, ওকে। তো এটি তোমরা কাকে বলে এবং একটি কাজ দেখে রাখবে, ওকে। আচ্ছা, পরবর্তী দেখো তোমার প্রশ্ন আছে, দেখো অবস্থান ও কাজ লেখো। তো যেমন অগ্নাশয়, প্লীহা, বৃক্ষ এবং সুষুমা কাণ্ড, এদের কাজগুলি একটু ভালোভাবে দেখে রাখবে, ঠিক আছে। তো এই যে তোমাদের প্রশ্ন দিলাম আমি, তো এই প্রশ্নগুলি তোমরা খুব ভালোভাবে রেডি করো, আমি বলে দিলাম 100% এর ভিতরে কমন পাবে, এটুকু শিওর, ঠিক আছে। এবং তোমাদের প্রতিটি পাতায় কিন্তু প্রশ্ন আছে, ঠিক আছে। তো এগুলি হচ্ছে বাছাই করা প্রশ্ন এবং খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন। তো এগুলি তোমরা খুব তাড়াতাড়ি রেডি করো এবং ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।